আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। দেখতে দেখতে রমজান মাস শেষ হয়ে যাচ্ছে। আমরা যখন ছোট ছিলাম, মানে কয়েক বছর আগে পর্যন্ত আমার মা বাড়িতে হাতে সিমাই বানাতো, নিজে হাতে। কিন্তু মায়ের বয়স হয়েছে, আর পারে না। তাছাড়া মা এখানে নেই, মা হজ করতে গেছে, আপনারা হয়তো জানেন। তো সেই জন্য কেনা সিমাই খেয়ে আমরা অভ্যস্ত নই, তাই ভেবে নিয়েছি রোজায় 2-3 রকমের সিমাই কিনে একটু একটু করে বাড়িতে ট্রাই করব, যেটা দেখব যেই কোয়ালিটিটা ভালো সেটা আমি ঈদের দিন ফাইনালি বানাবো। তো সেই জন্য রেড কালার একটা সিমাইয়ের প্যাকেট নিয়ে এসেছি। এটা শুনেছি, মানে করি আমি বাটার দিয়ে ভেজে করলে টেস্টটা একটু বেশি হয়। তো অল্প করে সাদা তেল আর বাটার দিয়ে সিমাইটাকে প্রথমে ব্রাউন করে ভেজে নেব। সিমাইটা একদম গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার সিমাইটাকে তুলে নিয়ে ওই কড়াতে, আমি এখানে ডালডার ইউজ করছি না, পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। কেনা সিমাইগুলো জানেন একটু পানিটা বেশি লাগে সিদ্ধ হতে, তো সেই পরিমাণে একটু পানি দিলাম। আর দিচ্ছি তেজপাতা আর এলাচ আর সামান্য লবণ। অনেকে কিন্তু মিষ্টি জাতীয় খাবারের লবণ দেয় না, আমি কিন্তু একটু ইউজ করছি। তারপরে ঢাকা দিয়ে ফোটা পর্যন্ত অপেক্ষা করব। তারপরে ফুটে গেলে এখানে দিয়ে দিচ্ছি সিমাইটা। সিমাইটা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সিমাইটাকে সিদ্ধ হতে দেব। সিমাইটা এখানে মোটামুটি 80% সিদ্ধ হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস, কাজু আর কিশমিশ, আর দিচ্ছি অল্প পরিমাণে নারকেল কোড়া, রেডিমেড কিনে বাজার থেকে, সেটা ইউজ করছি এখানে। আপনারা চাইলে বাড়িতে কোড়ানো ইউজ করতে পারেন। আর দিচ্ছি ছোটো বাটির হাফ বাটি চিনি। আমি এখানে মিষ্টিটা কম খাই, তাই কম ইউজ করলাম। আপনারা যে যার ইচ্ছা মতো এটা ইউজ করতে পারেন। তারপরে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। পারফেক্টভাবে একেবারে ঝরঝরেভাবে হয়ে যাবে। দেখুন একেবারে খুব সুন্দরভাবে হয়ে গেছে। এটা দিয়ে হবে আজকে আমাদের ইফতার। আর অন্যদিকে বানিয়ে নিচ্ছি কাঁচা আমের শরবত। এই রেসিপিটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে 1 পিস আম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। দিচ্ছি 2টো ছোটো ছোটো কাঁচা লঙ্কা, 1 মুঠো ফ্রেশ পুদিনা পাতা। আপনাদের কাছে যদি থাকে ধনে পাতা ইউজ করতে পারেন, আমার কাছে নেই, ছিল ফ্রিজে, বাট আমি দেখছি পচে গেছে। আর দিচ্ছি ওই ছোটো বাটির 1 বাটি চিনি, মানে টক মিষ্টি ঝাল হবে শরবতটা, ঠান্ডা ঠান্ডা চিনি। আর দিচ্ছি 1 চামচ বিট লবণ, একটু ভাজা মশলা আর সামান্য পরিমাণে পানি দিয়ে এটা একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্টটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার এটাকে গ্লাসে সার্ভ করে নিচ্ছি। প্রথমে আমের পাল্পটা অল্প অল্প করে 2টো গ্লাসে দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি কিছুটা করে ঠান্ডা পানি। আর শরবতটাকে আরও ঠান্ডা বানাতে দিয়ে দিচ্ছি কিছুটা করে আইস কিউব। আর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু ভাজা মশলা, আর ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি উপর থেকে একটু পুদিনা পাতা। খেতে খুবই সুন্দর, আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন। আর এখানে মাগরিবের আজানের কিছুক্ষণ আগে সমস্ত কিছু কেটে রেডি করে নিয়েছি। এখানে আজকে আমি বানিয়েছি যেমন ফল টল থাকে সব কিছু, তারপরে সিমাই, ব্রেড ডেজার্ট, ছোলা ভাজা, ডিমের চপ, টমেটোর চপ, খেজুর আছে। আর আমার হাজব্যান্ড যাচ্ছে অজু করতে,
আর এটা আছে রিয়েলের অরেঞ্জ জুস, আমের শরবত, পানি। আর কিছুক্ষণ পরে আজান দেবে। ভিডিওটা তাহলে এই পর্যন্ত শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটিকে ফলো করবেন। ঈদ সবাই আনন্দে কাটান, ভালোভাবে কাটান, সুস্থভাবে কাটান এই কামনা করি। আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।